আপনার নাম? মালিহা আক্তার। আপনার বয়স? 21। আপনার পিতার নাম? হাফেজ কামাল হোসেন। মায়ের নাম? খাদিজা বেগম। থানা? লালনই। জেলা? কুমিল্লা। যে এলাকা থেকে আসছেন এলাকার নাম? হরিশ্বর। হরিশ্বর। আপনার সমস্যাগুলো বলুন তো। হাত পায়ে জ্বালাফোড়া করে, স্বপ্নের মধ্যে সাপ স্বপ্ন দেখা, বাড়ির মধ্যে ঢুকতে পারি না, অশান্তি, এরপর কিছু মনে থাকে না, মানে কারো কথা শুনলে বিরক্ত বোধ হয়। আপনার সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে? একটা মাঝখান দিয়ে একটা হুজুরি দেখাইছে, ওই বন্ধ ছিল, এখন হঠাৎ করে আবার ইয়ে শুরু হয়েছে। বেশি সমস্যা হয়েছেন পরে দল ফাঁকর রয়েছে, কোনো লাভ হয় নাই। পরে আবার ইয়ান হঠাৎ করে ব্লাড নিচ নামিয়ে গেছে। আগে 5 বছর কোনো সমস্যা হয়নি, আবার 1 মাস ধরে জ্বর হইতে আছে, ব্লাডে গ্রুপ একবার নিচ নামিয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আপনার সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে? এই তো 1-1.5 মাস। ঠিক আছে, আপনার হাতগুলো এভাবে দেন। আছেন 1.5 মাসের। মুষ্টি করে উপরের দিকে তোলেন। একটু আগে চোখ বন্ধ করে কি দেখছিলেন? এগুলোর সাথে লাগানো যাবে না, সোজা হয়ে বসেন। একটু আগে চোখ বন্ধ করে কি দেখছিলেন? পুরুষ। কোথায় দেখছিলেন? রুমে। গভীরভাবে খেয়াল করেন, ওই পুরুষটা খাঁচার মধ্যে বন্দী থাকবে। রোগীর নাম কি? মালিহা আক্তার। হ্যাঁ, মালিহা আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে আলোতে আধারে, সজাগ কিংবা সায়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। মালিহা আক্তার, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন? পুরুষ। কোন জায়গায় দেখতে পাচ্ছেন পুরুষটাকে? রুমে। রুমের কোন জায়গায়? কোনা। কোনায়। তার উপরে একটা খাঁচা পড়বে। তার উপরে একটা খাঁচা পড়ছে। জি। আলহামদুলিল্লাহ বলুন। হাত নামান, চোখ বন্ধ রাখেন। পুরুষটা কি কালো নাকি ফর্সা? ফর্সা। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিকভাবে তাকিয়ে আছে? স্বাভাবিক। স্বাভাবিকভাবে তাকিয়ে আছে নাকি? জি। পুরুষটাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন? বলুন। তুমি আমার ক্ষতি করো কেন? কি বলে? সে পছন্দ করে। আপনি প্রশ্ন করেন যে তোমাকে কে পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? নিজ থেকে। আপনি প্রশ্ন করেন যে তুমি কি আমাকে বিয়ে করবা? জি। লোকের বিয়ে হয়েছে? শুক্রবারে। সামনে শুক্রবারে বিয়ে। এখন তুমি পছন্দ করো, রোগীর বিয়ে করবা? তো বিয়ে করলে মানুষ সাজিয়ে আসো, বিয়ে দিয়ে দিম, অসুবিধা কি? কি বলে? করব। করবে। আপনি প্রশ্ন করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো? কি? তুমি আমার কি কি ক্ষতি করছো? কি ক্ষতি করছে? কি বলে? অনেক ক্ষতি করছে। অনেক ক্ষতি কি করছো বলো? রক্তের চাপ নিচে নামাই দিচ্ছে, দুর্বল করে ফেলছে, শরীর অসুস্থ করে দিচ্ছে, অশান্তি করে দিচ্ছে। কেন করছো তুমি এগুলো? তুমি কোন ধর্মের অনুসারী? মুসলিম। মুসলিম হয়ে আরেক মুসলিমের কেন ক্ষতি করছো? তোমার ন্যূনতম লজ্জা লাগে নাই? বিয়ে করবে। কর। তার গলা সোনাটা চলে গেছে। আল্লাহ আকবার। দেখেন তো তার মাথা পড়ছে। জি। আলহামদুলিল্লাহ বলুন। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ না, তার এগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার চেয়ে দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুজনে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর। সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? হুজুর এই রোগীর সাথে আমরা একটা জিনকে পাইছি, তাকে আমরা জবাই করছি হুজুর। এই জিনটা ছাড়া হুজুর এই রোগীর সাথে আর কি কোনো জিন আছে? আছে। কতজন আছে? 3 জন। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। আনছে। নিয়ে আসছে। জি। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 3টা কুফরি তুলে নিয়ে আসতে বলেন। জি। নিয়ে আসছে। জি। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 6টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। জি। হুজুর জিন যেগুলোকে ধরে নিয়ে আসছে এগুলো আত্মীয় স্বজন কেউ কি আছে ক্ষতি করার মতো? জি। কতজন আছে? 9। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জি। নিয়ে আসছে। জিন সবগুলোকে জবাই করেন।
কুফরি এবং বান সবগুলো এক জায়গায় করেন, জ্বালিয়ে দিতে বলেন। দিছে? জি। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি দনার কোনো সমস্যা আছে? হুজুরদেরকে সালাম দেন। আসসালামু